আসসালামু আলাইকুম। তার আগের ভিডিওতে আমি হাঙ্গেরির সরকারি স্কলারশিপের সুযোগ সুবিধা নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। আজকে আলোচনা করব কীভাবে হাঙ্গেরির সরকারি স্কলারশিপের সঠিক নিয়মে অ্যাপ্লিকেশন করবেন সেই বিষয় নিয়ে। মূলত ৩টি প্রক্রিয়ার মাধ্যমে হাঙ্গেরির স্কলারশিপে অ্যাপ্লিকেশন করতে হয়। সেটা হলো আমাদের ফরেন মিনিস্ট্রিতে, তারপরে এডুকেশন মিনিস্ট্রিতে, তারপর হাঙ্গেরি সরকারি স্কলারশিপের পোর্টালে। এই 3টা অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনাকে ইন্টারভিউর জন্য ডাকবে অথবা বাকি প্রসেসিং চলমান হবে। সেক্ষেত্রে আপনার প্রথমে অ্যাপ্লিকেশন করতে হবে আপনার হাঙ্গেরি সরকারি স্কলারশিপের পোর্টালে। সেখান থেকে আমি যে ডকুমেন্টগুলোর কথা বলেছি সবগুলো ডকুমেন্ট সাবমিট করে আপনি অ্যাপ্লিকেশন করবেন। অ্যাপ্লিকেশন করার পর আপনাকে অ্যাপ্লিকেশন ফর্ম দিবে এবং এটি কোড দিবে আপনাকে, অ্যাপ্লিকেশন কোড। সেই অ্যাপ্লিকেশন কোডটি ব্যবহার করে আপনি আমাদের যে ফরেন মিনিস্ট্রি রয়েছে সেই ফরেন মিনিস্ট্রির ওয়েবসাইটে যাবেন। যাওয়ার পরে আপনি একটি অ্যাকাউন্ট খুলবেন। অ্যাকাউন্ট খুলে আপনার কোন প্রতিষ্ঠান থেকে পড়াশোনা করেছেন, আপনার জিপিএ কেমন ছিল এবং আপনার যাবতীয় ডকুমেন্ট দিয়ে অ্যাপ্লিকেশন কমপ্লিট করবেন। সেক্ষেত্রে আপনার যে হাঙ্গেরি সরকারি স্কলারশিপে প্রথমে অ্যাপ্লিকেশন করেছিলেন সেখান থেকে যে অ্যাপ্লিকেশন কোডটি দিয়েছে সেই কোডটি আপনি ওখানে ব্যবহার করতে হবে। অলমোস্ট সেটি ছাড়া আপনার শিক্ষা মন্ত্রণালয়তে আপনার অ্যাপ্লিকেশন সম্পূর্ণ হবে না। সেক্ষেত্রে সেগুলো সম্পূর্ণ হওয়ার পরে আপনার এই 2টি অ্যাপ্লিকেশন ফর্ম আপনি প্রিন্ট করে আপনার যে যাবতীয় ডকুমেন্ট এগুলো নিয়ে আপনি সরাসরি আমাদের সচিবালয়ের 2 নং গেট রয়েছে সেখানে নিয়ে সকল কাগজপত্র জমা দিয়ে আসবেন। আসার পরে আপনি যে মেল দিয়েছেন অথবা ফোন নাম্বার দিয়েছেন সেখানে আপনাকে ডাকা হবে। আর অ্যাপ্লিকেশন প্রসেসটি চলবে আগামী 15 তারিখ পর্যন্ত, 15 জানুয়ারি পর্যন্ত। তার মাধ্যমে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন। তাড়াহুড়া না করে আপনার সকল ডকুমেন্টগুলো গুছিয়ে রাখুন। আর আরেকটি বিষয় হলো এখানে আপনি যে ডকুমেন্টগুলো দিবেন এগুলো অবশ্যই সত্যায়ন করে দিবেন। সত্যায়ন করে দিলে আপনার সবচেয়ে ভালো হবে। আর সবগুলো ইংলিশ ভার্সনে দেওয়ার চেষ্টা করবেন। আর যে কোনো ধরনের সমস্যা হলে অবশ্যই আমাকে নক দিতে পারেন। আমি ইনশাআল্লাহ সব ধরনের সহযোগিতা করব। আসসালামু আলাইকুম।